নমস্কার, কথামৃত ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। একটা গল্প আজকের ভিডিওতে। দেখুন, বাঘ এক লাফে যায় 22 হাত, আর হরিণ এক লাফে অতিক্রম করে 23 হাত। সেই ক্ষেত্রে কখনোই কিন্তু বাঘ হরিণকে ধরার কথা নয়, কারণ প্রতিবারই হরিণ 1 হাত বেশি লাফায় বাঘের চাইতে। কাজেই যখন হরিণ এবং বাঘ দুজনেই ছুটছে হরিণকে শিকার করবার জন্য, বাঘ তার পেছনে, বাঘ 22 হাত যাচ্ছে এক লাফে, হরিণ 23 লাফ। এইভাবে প্রতি লাফেই কিন্তু তাদের মধ্যে 1 হাত ডিফারেন্স বাড়ছে। কিন্তু দেখা যাচ্ছে যে বাঘ কিন্তু বেশিরভাগ সময়ই হরিণকে ধরে ফেলছে এবং তাকে শিকার করে খেয়ে ফেলছে। কারণটা কি? কারণটা একটা অদ্ভুত কারণ। সেটা হচ্ছে, হরিণ যখন ছুটতে থাকে তখন সে মাঝে মাঝে কিছু দূর গিয়ে পেছন ফিরে তাকায় সে কত দূরে গিয়েছে এবং পিছনে বাঘ কত পেছনে রয়েছে এটা দেখার জন্য। যখনই সে পেছন ফিরে তাকায় এবং দেখতে থাকে যে বাঘটা কত দূরে রয়েছে, সেই সময় সে কিছুটা সময় লস করে ফেলে এবং সেই সময়টুকুর মধ্যে বাঘ কিছুটা এগিয়ে যায়, এবং এই হিসেবের কারণেই বাঘ হরিণকে শিকার করতে পারে। আমরাও যখন জীবনে বিভিন্ন কাজ করি, আমাদের কাজের যে গতি থাকে, আমরা কাজ যে করতে থাকি যেভাবে, কখনো কখনো আমরা একটু থমকে যাই, আমরা একটু পিছন ফিরে তাকাই, আমরা একটু চিন্তা ভাবনা করি এবং আমাদের একটু সময় নষ্ট হয়। এই জন্য নির্দিষ্ট কাজ নির্দিষ্ট সময়ে হওয়ার পরিবর্তে সেটা অনেক সময় আমাদের কাছে পণ্ড হয়ে যায়। অর্থাৎ খেয়াল রাখতে হবে, কাজ করার সময় আমরা যেন এভাবে পিছন ফিরে না তাকিয়ে সামান্য সময়টুকু অযথা নষ্ট না করি, তাহলে আমাদের সেই কাজটা পণ্ড হয়ে যেতে পারে। কাজেই এটাই হচ্ছে কাজ সঠিকভাবে করার সঠিক উপায়। ভালো থাকবেন, ভালো রাখবেন। নমস্কার।